চলছে শ্রাবণ মাস, আর এই মাসে শিব পূজার পাশাপাশি প্রত্যেক শনিবার শনিদেবের পুজো করা হয়। কথিত আছে এই মাসই নাকি শনিদেবের জন্ম মাস। স্বাস্থ্য মতে শ্রাবণ মাসে শনিবার নিষ্ঠাভাবে ভক্তি ভরে কর্মফলদাতা শনিদেবের পূজা ও ব্রত পালন করলে শনির সাড়ে সাথী বা ঢাইয়া কিংবা শিবের আশীর্বাদে জীবনের যাবতীয় বাধা ও অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। শ্রাবণ মাসে কয়টি শনিবার পড়েছে, কিভাবে গ্রহরা শনিদেবের পুজো করবেন, পুজোর সিন্নি কিভাবে বানাবেন, কোন মন্ত্র পাঠ করে শনিদেবকে সন্তুষ্ট করা যায়, খারাপ সময় ও গ্রহদোষ থেকে কি উপায়ে মুক্তি পাবেন, সম্পূর্ণ বিস্তারিত জানবো। তার আগে বলে থাকি, যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলা পঞ্জিকা অনুসারে 2026 সালে বা 1433 বঙ্গাব্দে শ্রাবণ মাসে মোট 5টি শনিবার পড়েছে। প্রথম শনিবার পড়েছে পয়লা শ্রাবণ 1433, ইংরেজি 18 জুলাই 2026। দ্বিতীয় শনিবার পড়েছে 8ই শ্রাবণ 1433, ইংরেজি 25 জুলাই 2026। তৃতীয় শনিবার পড়েছে 15ই শ্রাবণ 1433 এবং ইংরেজি 1 আগস্ট 2026। চতুর্থ শনিবার পড়েছে 22শে শ্রাবণ 1433 এবং ইংরেজি 8ই আগস্ট 2026। পঞ্চম শনিবার পড়েছে 29শে শ্রাবণ 1433 এবং ইংরেজি 15ই আগস্ট 2026। প্রতিটি শনিবার কর্মফলদাতা শনিদেবের পুজো না করে এই মাসে যে কোনো একটি বা যে কোনো দুটি শনিবার পালন করবেন। গ্রহরা শনিদেবের পুজো সর্বদা মন্দিরে গিয়েই করতে হয়, বাড়িতে এই পুজোর বিধি নেই। শ্রাবণ মাসে শনিদেবের পুজো করতে গেলে শনিবারের আগের দিন অর্থাৎ শুক্রবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে। শনিবার দিন সারাদিন উপোস যদি থাকতে পারেন তাহলে করবেন, নইলে সাবু ফল শরবত গ্রহণ করবেন। শনিদেবের পুজো গোধূলি বেলাতে হয়, অর্থাৎ সন্ধ্যার আগের মুহূর্তে ঘটে। এই পুজোর উপকরণের মধ্যে 5টি গোটা ফল, 5টি পান, 5টি সুপারি, কালো পাড় ধুতি, লোহার আশুরঙ্গনীয়, মধুবর্ণের বাটি, মাসকলাই, কালো তিল, নীল অপরিচিতা ফুল, কালো মাটির ঘট, গঙ্গা জল, গঙ্গা মাটি, কিছু কুচো ফুল, ধূপ, মাটির প্রদীপ, মিষ্টি ও নৈবেদ্য। তবে এই পুজোয় সত্যনারায়ণ পুজোর মতো সিন্নি বানাতে হয়। কিভাবে বাড়িতে সিন্নি বানাবেন? 500 গ্রাম আটা কিংবা 500 গ্রাম ময়দা নেবেন, 250 গ্রাম চিনি কিংবা 250 গ্রাম আখের গুড় দেবেন, 5টি পাকা কাঁঠালি কলা দেবেন, 250 গ্রাম দুধ দেবেন, একটি ছোট সাইজের নারকেল কুড়ো দেবেন, কিছু কাজু বাদাম কিশমিশ ও 1 চিমটে সুন্দর সুবাসের জন্য কর্পূর দেবেন। অবশ্যই খাবার কর্পূর হওয়া চাই। মিশ্রণটি ভালো করে ফেটে নিলে সিন্নি তৈরি হয়ে যাবে। জীবনের কর্মফলদাতা শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে একটি মন্ত্রই 108 বার পাঠ করতে লাগবে। ওং শং শনিশ্চরায় নমঃ, ওং শং শনিশ্চরায় নমঃ, ওং শং শনিশ্চরায় নমঃ। মন্দিরে শনিদেবের পুজো দিতে গেলে অবশ্যই স্নান করবেন কিংবা মাথায় গঙ্গা জল ছোড়া দেবেন। তবে মনে রাখবেন, মন্দিরে প্রণাম কিংবা আরতি করতে গিয়ে শনিদেবের চোখের দিকে দৃষ্টিপাত করবেন না, আর কখনোই শনিদেবের সম্মুখে দাঁড়াবেন না। মন্দিরে পুজো দেওয়া প্রসাদ ও সিন্নি কখনোই বাড়িতে আনবেন না। বাড়ির উঠানে বা বাড়ির বাইরে তা খেয়ে হাত মুখ ধুয়ে কিংবা স্নান করে তবেই বাড়িতে প্রবেশ করবেন। এই ব্রত পালন করলে সংসারের আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হয়, সংসার শান্তিময় হয়, শনিদেবের কৃপায় খারাপ সময় ও গ্রহদোষ থেকে মুক্তি মেলে। শনি জন্ম মাসে শনিদেবের কৃপা পেতে জয় জয় শনিদেবের জয় কথাটি লিখতে ভুলবেন না। ধন্যবাদ।